This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশের টিভি 9 বাংলা, আমি আফরি আপনাদের সঙ্গে। তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে হাসনাবাদ থানার খোসালের মোড়ে। ব্যাপক উত্তেজনা দেখা দেয়। দলীয় কর্মসূচি থেকে বাড়ি ফিরছিলেন হাসনাবাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম। হঠাৎই তার গাড়িতে চড়াও হয় 5 জন দুষ্কৃতী। ঘটনাস্থলে পৌঁছে পঞ্চায়েত সমিতির সভাপতিকে উদ্ধার করে পুলিশ। তৃণমূলের কোন দলেই এই ঘটনায় দাবি করছে বিজেপি। দীপঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, এখন কি পরিস্থিতি? নেতাকে উদ্ধার করতে পুলিশকে যেতে হয়। বিজেপির অভিযোগ যে গোষ্ঠী কোন দল, কি হয়েছে? তৃণমূলের তরফ থেকে কিছু বলা হচ্ছে? দেখো, পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি গাড়িতে করে যখন ফিরছিলেন, দলীয় কার্যালয়ের কর্মসূচি সেরে যখন ফিরছিলেন, 5 জন দুষ্কৃতী আচমকা হামলা চালায়, তার গাড়ি থামায়। গাড়ি থামিয়ে গাড়ি ভাঙচুর করে। খোসলার মোড়ে এই ঘটনা, স্টেশনের মোড়ে এই ঘটনাটি ঘটে। আমিরুল ইসলাম যখন গাড়ি তুলে ফিরছিলেন এবং এই ঘটনার পর সভাপতি তিনি কি বলছেন? যারা হামলা চালিয়েছে চেনেন তিনি তাদের? দেখো, এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয় কারা হামলা চালিয়েছেন। বিজেপির তরফে যেমন একদিকে অভিযোগ রয়েছে যেটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আবার তৃণমূলের তরফে বক্তব্য হচ্ছে যে অন্য কারো কেউ করে থাকতে পারে, অন্য রাজনৈতিক দল। কারা কি চেষ্টা করেছে সেটা পুলিশ খতিয়ে দেখছে। কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু অত্যন্ত ভয়ানক। আজকে যখন দলীয় কার্যালয়ে কর্মসূচি দিয়ে সেটা যখন ছিলেন আমিরুল ইসলাম, সেই সময় তার গাড়িতে হামলা চালায় এবং কারা হামলা চালিয়েছে সেটা এখনো স্পষ্ট নয়। পুলিশ খতিয়ে দেখছে। হাসনাবাদ থানা পুলিশ গোটা ঘটনা। আমি হাসনাবাদ থেকে কাটাখালি বাড়িতে যাচ্ছিলাম, তখন রামেশ্বরপুর ঘোষণা মোড়ে একদল লোক আমার গাড়ি আটকায়, আমার উপর অতর্কিত আক্রমণ করে, আমার গাড়ি মানে ভাঙচুর করে। আমি পুলিশকে খবর দিলে পুলিশ বলে যে আপনি থাকেন, যাচ্ছি। আমি এখানে আছি। পুলিশ এসছে, তারপরেও আরও তাদের লোকজন অনুগামী এসে আমাদের উপর আক্রমণ, আমাকে খিস্তি খবর করছে পুলিশের সামনে। এই এখানে স্থানীয় যারা আছে, যারা একটু হারমাত দুষ্কৃতী, এদের নামে আগেও 2-3 বার থানায় অভিযোগ করেছেন। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসার ফল। তৃণমূলের সাংগঠনিক রদবদলের পর নতুন সভাপতি বনাম পুরনো সভাপতির এই দ্বন্দ্ব বহুল প্রচলিত, আর তাই হয়তো আজকে প্রকাশ্যে এসেছে এবং এই ধরনের ঘটনা ঘটেছে।